বসন্তকালে গরমের শুরুতে সজনে ডাঁটার এইরকম হালকা পাতলা রেসিপি থাকলে দুপুরে গরম ভাতের সঙ্গে আর কিন্তু কোনো কিছুর প্রয়োজন হয় না। এটা কিন্তু ভীষণই স্বাস্থ্যকর। সামান্য কয়েকটা মশলা দিয়ে কিন্তু রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। হাতের কাছে থাকা কয়েকটা মাত্র মশলা এবং খুবই স্বাস্থ্যসম্মতভাবে হালকা পাতলা এই রেসিপি। নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। এখানে আমি সজনে ডাঁটার এই রেসিপির জন্য নিয়েছি 4 পিস ডাঁটা। ডাঁটাগুলোকে আমি প্রথমে কেটে নেব। আর আপনারা সবাই তো জানেন ডাঁটা কাটতে, তবে আমি যেভাবে ডাঁটাগুলো কেটে নিই সেইভাবে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি ছুরির সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি। আর এখন আমি দেখুন ডাঁটাটা কাটার জন্য নখ দিয়ে এইভাবে ডাঁটার যে পাতলা আস্তরণ খোসার মতো থাকে সেটা কিন্তু আমি এইভাবে তুলে দিচ্ছি। খুবই সহজ পদ্ধতিতে কিন্তু ডাঁটাগুলো এইভাবে পরিষ্কার করে নেওয়া যায়। একই রকমভাবে কিন্তু আমি এখানে সবগুলো ডাঁটা পরিষ্কার করে নেব। রেসিপিটা কিন্তু ভীষণই সুন্দর লাগে খেতে। অবশ্যই বন্ধুরা আপনারা শেষ পর্যন্ত দেখবেন, কোনো রকমে কিন্তু স্কিপ করবেন না। ভীষণই টেস্টি এই রেসিপি। আর এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে আমি তৈরি করব। তো বন্ধুরা দেখুন, এখানে আমি 4 পিস ডাঁটা নিয়েছি। আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো ডাঁটাগুলো নিয়ে নিতে পারেন। এখন দেখুন, এখানে কিন্তু আমি ডাঁটাগুলো বেশ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই ডাঁটাগুলো রান্না করার জন্য এখানে আমার লাগবে সবজি। তো আমি কিন্তু এখানে বেশি সবজির ব্যবহার করব না। আলু নিয়েছি আর উচ্ছে, আর নিয়েছি বেগুন। এবার আমি নিয়েছি একটা টমেটো। আলুগুলোকে এইভাবে একটু লম্বা বড় করে কেটে নিয়েছি। আর উচ্ছেগুলো যেহেতু একটু ছোট, এইভাবে আমি 2 টুকরো করে নিয়েছি মাঝখান থেকে। বেগুনগুলো এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। এবার আমি রান্নার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে এখানে কিছুটা পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল। প্রথমেই তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নেব। এবার দেখুন, তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি বড়ি। তো বিউলির ডালের বড়ি দিলাম, যেটা কিন্তু আমার বাড়ির বানানো। এখন আমি বেশ ভালোভাবে কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে বড়িটাকে ভেজে নেব। তাহলে কিন্তু বড়িটা তেল খুব কম টানে। আর অনবরত কিন্তু এইভাবে নাড়াতে হবে। তো দেখুন, একটু লালচে করে বড়ি ভেজে নিলাম। আর একটু লালচে করে বড়ি ভেজে নিলে কিন্তু ভীষণই খেতে ভালো লাগে। দেখুন, এইভাবে বড়িগুলো ভেজে নেওয়ার পরে এখন ওই তেলের মধ্যে দিয়ে দেব আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল। আর আমি কিন্তু এখানে পুরো রান্নাটাই সর্ষের তেলেই করছি। আপনারা চাইলে সাদা তেলেও রান্না করতে পারেন। এবার তেলের মধ্যে একটা তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণে 5 ফোড়ন। 5 ফোড়নের ফ্লেভারটা ভীষণই সুন্দর লাগে। ফোড়নটা একটু ভাজা হয়ে আসলে সুন্দর একটা মিষ্টি গন্ধ ছাড়ে। তো তখনই আমি এখানে দিয়ে দিচ্ছি আলু। তো লম্বা লম্বা করে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। আর আলুটা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নেব। তবে হ্যাঁ, একসঙ্গে আমি এখানে উচ্ছেও দিয়ে দিব। উচ্ছে আলু একসঙ্গে ভেজে নেব। আর আমি কিন্তু আলাদা করে কোনো সবজি ভাজবো না। তো এই ফোড়ন দিয়েই কিন্তু সবজিগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এখন কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। আর এখন একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে ঢাকনা দিয়ে রান্না হতে দেব 2-3 মিনিটের মতো। লবণ ছাড়া আমি এখানে ভেজে নেব সবজিগুলো। তো এরপরে এদিকে একটা মশলা করে নিচ্ছি। তো মশলার মধ্যে আছে দেখুন, এখানে গোটা জিরে, গোটা ধনে, আর আছে এখানে একটু জোয়ান, আদা আর 4টে কাঁচা লঙ্কা 1 চামচ পরিমাণে আমি দিয়ে দিলাম পোস্ত। মশলাটা কিন্তু আমি বেটে নিয়েছি। এইভাবে মশলাটা বেটে নিয়ে এখন দেখুন, ঢাকনাটা খুলে আমি যে উচ্ছে আলু রান্না হতে দিয়েছিলাম, তো ওটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এইভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। দেখুন বন্ধুরা, সবজিটা কিন্তু মানে উচ্ছে আলু অনেকটা ভাজা হয়ে গেছে। আর এরপরে আমি বেগুন আর টমেটো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এখানে ডাঁটা। এবার আমি সব সবজিগুলোকে একসঙ্গে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে বাকি সবজি যেমন ডাঁটা আর বেগুনের কাঁচা গন্ধটা চলে যায়। আর আলাদা করে কিন্তু আমি বেগুন ভাজছি না। তো এইভাবে কিন্তু নাড়াচাড়া করে আমি সবজিটাকে ভেজে নেব। সঙ্গে কিন্তু টমেটোও গলে যাবে। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ। হলুদটা কিন্তু এখন দিচ্ছি না। আর লবণটা দিয়ে বেশ ভালোভাবেই আমি মিশিয়ে নিচ্ছি।
সজনে ডাঁটার এই রেসিপিটা কিন্তু ভীষণই তৃপ্তিদায়ক, আর এই রেসিপিটা কিন্তু একেবারে পেট ঠান্ডা করার মতো রেসিপি। তো বন্ধুরা, খুবই সামান্য সাধারণ মশলা দিয়ে কিন্তু অসাধারণ একটা রেসিপি টেস্ট পাওয়া যায়। এখন আমি ঢাকনা দিয়ে আরও 3-4 মিনিটের মতো রান্না হতে দিয়েছিলাম। দেখুন, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বেগুনগুলো খুব সুন্দরভাবেই ভাজা হয়ে গেছে, আর সঙ্গে টমেটো অনেকটা নরম হয়ে গেছে। এইভাবে আমি কিন্তু নাড়াচাড়া করে ভেজে নেব। আর দেখেই বুঝতে পারছেন সবজিগুলো কিন্তু আগের থেকে সুন্দর একটা কালার চেঞ্জ করে দিয়েছে, কারণ সবজিগুলো কিন্তু এখানে খুব সুন্দরভাবেই ভাজা হয়ে গেছে। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো হলুদ। তো হলুদ গুঁড়ো দিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে জল। এবার জলটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব, তাহলে কিন্তু হলুদটা সব সবজির মধ্যে বেশ ভালোভাবেই মিশে যাবে। বন্ধুরা, সজনে ডাঁটার এই রেসিপিটা একবার হলেও আপনারা ট্রাই করবেন, আর কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। তো এখন আমি দেখুন সুন্দরভাবেই নাড়াচাড়া করে ভালোভাবেই কিন্তু হলুদটা মিশিয়ে নিয়ে এইভাবে ভেজে নিলাম। এরপরে আমি এখানে রান্নার জন্য দিয়ে দিচ্ছি বাটা মশলা। তো বাটা মশলাটা দিয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নেব। আর একটা কথা, এই মশলাটা কিন্তু আমি শিলপাটায় বেটে নিয়েছি, আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। তো দেখুন, এইভাবে বাটা মশলাটা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব। এখানে কাঁচা জিরেটা দেওয়ার কারণে কিন্তু ফ্লেভারটা বেশ ভালো হয় এই রেসিপিটার। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো নতুন বন্ধুরা এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন। দেখুন, এখন কিন্তু আমি এখানে সবজিগুলো ভেজে নেওয়ার পরে এরপরে এখানে দিয়ে দিচ্ছি বড়ি। বড়িটা দিয়ে আবারও বেশ ভালোভাবে মিশিয়ে নেব। যে কোনো ডালের বড়ি আপনারা ব্যবহার করতে পারেন। আমার কাছে বিউলি ডালের বড়ি ছিল, তাই বিউলি ডালের বড়ি দিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি মশলা দেওয়া একটু জল। তো পুরো রান্নাটার জন্য এখানে আমি একটু পরিষ্কার জল দিয়ে দিলাম। এবার জলটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু আমি বড়ি দিয়ে রান্না করছি, তার জন্য একটু বেশি পরিমাণে জল দিলাম, যেহেতু বড়িটা একটু ঝোল টানবে। এবার আমি জলটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু নিরামিষ রেসিপি, একটু চিনি দিলে কিন্তু স্বাদটা ব্যালেন্স করবে, দারুণ খেতে লাগবে। দেখুন, এখন আমি চিনিটা দিয়ে বেশ ভালোভাবেই আমি মিশিয়ে নেব। তো এইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, দুপুরে এই রকম হালকা পাতলা রেসিপি থাকলে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন হয় না। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই তৃপ্তি করে খাবে। ঢাকনা দিয়ে প্রথমে আমি 3-4 মিনিটের মতো আমি রান্না হতে দিয়েছিলাম একেবারে হাই ফ্লেমে। তো এখন আমি ঢাকনাটা খুলে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে কিন্তু আলুটা আমার সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, তার মানে সব সবজিও সেদ্ধ হয়ে গেছে। আর এখন আমি এখানে দেখুন এই তেজপাতাগুলো কিন্তু ফেলে দেবো। তো এরপরে আমি ঢাকনা দিয়ে আরও 4-5 মিনিটের মতো রান্না হতে দেবো একেবারে লো ফ্লেমে। তো দেখুন, এখন আমি ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু বেশি ঘন হবে না বা বেশি শুকনো হবে না, এইভাবে ঝোল ঝোল থাকবে। রেসিপিটা আমার রেডি। তো দেখুন, এখন আমি পরিবেশনের জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, আর কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। তো অবশ্যই আপনারাও চেষ্টা করবেন এইভাবে রান্না করার, বাড়ির সবাই কিন্তু খেয়ে ভীষণই তৃপ্তি পাবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আমার এই পর্যন্ত। আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল।